প্রিয় দর্শক, আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হযরতে মাওলা আলী শের খোদা আলাইহিস সালামের সেই পবিত্র ঐতিহাসিক ঘর, যেই ঘরে বসে তিনি কুফা সহ সারা জাহানের খেলাফত এর দায়িত্ব পালন করেছিলেন এবং যেই জায়গায় তাকে শাহাদাতের পর গোসল দেওয়া হয়েছিল, সেই ঐতিহাসিক বাড়িটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যা শুধু সময়ের পাতায় লেখা নয়, বরং মানবতার হৃদয়ে অম্লান অশ্রুর দাগ হয়ে চিরকাল বেঁচে থাকে। হযরতে মাওলা আলী ইবনে আবি তালেব আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরদময় ভাই, জামাতা এবং সেই সাথে ইসলামের প্রথম ইমাম এবং চতুর্থ খলিফা। তাঁর শাহাদাতের ঘটনা তেমনই এক চিরকালীন দুঃখজনক অধ্যায় রচিত করে গিয়েছে। তিনি ছিলেন সাহসের প্রতীক, ন্যায়ের দরজা, ইলমের খনি, তাকওয়ার সাগর। কিন্তু এই পৃথিবী তাকে কি দিল প্রতিদান হিসেবে? একটি বিষাক্ত তলোয়ারের আঘাত, যখন তিনি সিজদায় মাথা রেখেছিলেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে। হযরতে মাওলা আলী শের খুদা আলাইহিস সালাম যখন খিলাফতের দায়িত্ব নিলেন, তখন তার পক্ষে সোনার প্রাসাদে থাকা সম্ভব ছিল, কিন্তু না। হযরতে মাওলা আলী শের খুদা আলাইহিস সালাম ছিলেন আলীর মতোই। কুফায় তার ঘর ছিল সাধারণ মানুষের মতো সরল। দেয়ালে ঝুলত না দামি কোনো পর্দা, মাটিতে ছিল না কার্পেটের বাহার, শুধুই ছিল বিনয়ের ছাপ। হে আল্লাহ, এ কেমন খলিফা, যিনি বাজারে গিয়ে নিজের হাতে খেজুর কেনেন, দরিদ্রের পাশে বসেন, নিজের পোশাকে ছেঁড়া হলে নিজেই তা সেলাই করে নেন। এমন মহান চরিত্র পৃথিবীতে কি কেউ কখনো দেখেছে? প্রিয় দর্শক, হযরতে মাওলা আলী শের খুদা আলাইহিস সালাম তিনি এই বাড়িতে কত স্মৃতি তার কেটেছে, কত তিনি হেঁটেছেন, কত তিনি ঘুমিয়েছেন। এই বাড়িতে কত আমির ওমারা, কত সাহাবায়ে কেরাম তার সাথে দেখা করতে এসেছেন, কত আউলিয়া কেরাম তার সাথে দেখা করতে এসেছেন, কত মানুষকে তিনি পথ দেখিয়েছেন, কত মানুষকে আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। যে জায়গাটিতে, সেই বাড়িতে আমরা বসে আছি এবং বসে এই বাড়ির একটু ধুলোবালি গায়ে লাগিয়ে, গায়ে মেখে আমরা সেই হযরতে মাওলা পাকের ফয়েজাত এবং তার নজরে কারাম হাসিল করার চেষ্টা করছি। কারণ আউলিয়া কেরাম তারা যেখানে অবস্থান করেন, সাহাবায়ে কেরাম তারা যেখানে অবস্থান করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষ্য অনুযায়ী সেই জায়গাগুলো বরকতময় হয়ে যায়। তো এমন একটি বরকতময় জায়গায় বসে আছি। আমার পাশে এই যে জালি ঘেরা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটিতেই হযরতে মাওলা আলী শের খুদা আলাইহিস সালামকে শাহাদাতের পর গোসল দেওয়া হয়েছিল, সেটিকে চিহ্নিত করে রাখা হয়েছে। তাঁর বাসভবন ছিল শুধু একটি থাকার জায়গাই নয়, বরং তা ছিল ন্যায় ও আধ্যাত্মিকতার আলোক স্তম্ভ। এখান থেকে হযরতে মাওলা আলী শের খুদা আলাইহিস সালাম ন্যায় বিচারের ফতোয়া দিতেন, ইয়েতিমের কান্না মোছাতেন এবং গরিবের মুখে হাসি ফোটাতেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই সময় মুসলিম উম্মাহ কলহে জর্জরিত। এক পাশে জঙ্গে জামাল, অন্য পাশে সিফফিন, এরপর আবার খারেজিদের ফিতনা। এই খারেজিরাই পরবর্তীতে হযরতে মাওলা আলী শের খোদার রক্তের পিপাসু হলো। তাদের ঘোষণা ছিল, আলী কাফের হয়ে গিয়েছে। আর হযরতে মাওলা আলী, তিনি কেঁদে কেঁদে বললেন, হে আল্লাহ, আমি কি কুফরি করেছি? আমি তো শুধু তোমার সন্তুষ্টি চেয়েছি। তবু হযরতে মাওলা আলী শের খুদা আলাইহিস সালাম বিচলিত হলেন না। বারবার তিনি বললেন, উম্মাহকে ঐক্যবদ্ধ করো, ফিতনা থেকে দূরে থাকো। কিন্তু ইতিহাসের চাকা কখনো কখনো রক্তে রঞ্জিত হয়। 19 রমজান 40 হিজরি, ভোরের আলো তখনও ফোটেনি। কুফার মসজিদ নিস্তব্ধ। হযরতে মাওলা আলী শের খুদা আলাইহিস সালাম আজানের ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হলেন।
তার মুখে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া, আল্লাহুম্মা জাআল মাউতি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ, আমার মৃত্যু হোক তোমার পথে শাহাদাতের মৃত্যু। দোয়া করতে করতে হযরতে মাওলা আলী শের খুদা আলাইহিস সালাম মসজিদে পৌঁছালেন। নামাজ শুরু হলো। যখন তিনি সিজদায় কপাল রেখেছেন, তখন এক খারেজি আব্দুর রহমান ইবনে মুলজিম তাকে পেছন থেকে বিষ মাখানো তলোয়ার দিয়ে মাথায় আঘাত করল। ঝরে পড়ল হযরতে মাওলা আলী শের খুদা আলাইহিস সালামের মস্তক মোবারক থেকে খুন ছিটকে ঝরে পড়ল সেই কুফার মসজিদের মেহরাবে। পুরো মসজিদ কেঁপে উঠল, আর হযরতে মাওলা আলী শের খুদা আলাইহিস সালামের পবিত্র ঠোঁট মুবারক থেকে বেরিয়ে এলো সেই অমর বাণী, ফুজতু ওয়া রাব্বিল কাবা, মহান কাবার প্রভুর শপথ, আমি সফল হয়েছি। আঘাতপ্রাপ্ত হযরতে মাওলা আলী শের খুদা আলাইহিস সালামকে তার এই মাটির ঘরে আনা হলো। মাথায় পট্টি বেঁধে দেওয়া হয়েছে। শরীর দুর্বল, কিন্তু ইমানের আলো আরো উজ্জ্বল। তার ছোট ছোট দুটি ফুল, জান্নাতি ফুল হযরতে ইমাম হাসান এবং হযরতে ইমাম হুসাইন আলাইহিমাস সালাম তার পাশে বসে বসে কাঁদছেন। হযরতে মাওলা আলী শের খুদা আলাইহিস সালাম বললেন, হে আমার সন্তানরা, তাকওয়া আঁকড়ে ধরো, নামাজ কখনো ছেড়ো না, ইয়াতিমের হক আদায় করো, উম্মাহকে কখনো বিভেদে ফেলে সরে যেও না। হযরতে মাওলা আলী শের খুদা আলাইহিস সালামের মহানুভব অন্তর থেকে তিনি যেই কাজটি দুনিয়াবাসীর সামনে রেখে গিয়েছিলেন, তা হচ্ছে তিনি তার খুনিকে ক্ষমা করে দিলেন। হে দুনিয়া দেখো, যাকে তলোয়ারে জখম করা হয়েছে, তিনি বলছেন, যদি আমি বেঁচে যাই, আমি এর বিচার নিজেই করব, আর যদি আমি মারা যাই, শুধু একটি আঘাতে তার শাস্তি দিও। হযরতে মাওলা আলী শের খুদা আলাইহিস সালাম খুনিকে ক্ষমা করলেন এবং বললেন, হে দুনিয়া দেখো, যাকে হযরতে মাওলা আলী শের খুদা আলাইহিস সালামকে যেই পাপাত্তা আব্দুর রহমান ইবনে মুলজিম তলোয়ার দিয়ে আঘাত করেছিল, হযরতে মাওলা আলী শের খুদা আলাইহিস সালাম ইচ্ছে করলে পারতেন তৎক্ষণাৎ সেখানে তার বিচার কার্য সম্পাদন করতে, কিন্তু না, তিনি তার সৈন্যদিগকে বললেন, যদি আমি বেঁচে যাই, তবে এর বিচার আমি নিজেই করব, আর যদি আমি শহীদ হয়ে যাই, তাহলে এর অপরাধ অনুযায়ী শুধুমাত্র একটি আঘাতে শাস্তি দিও, এর বেশি কখনো দিবে না। আঘাত প্রাপ্তির 2 দিন পর 21 রমজান ভোরের আলো ফুটেছে। হযরতে মাওলা আলী শের খুদা আলাইহিস সালাম আল্লাহর নাম মুখের হযরতে মাওলা আলী শের খুদা আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নাম মুবারক জপছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে প্রভু, আমি তোমার কাছে ফিরে যাচ্ছি। আকাশ কাঁদলো, মাটি কাঁদলো, কুফা শোকে স্তব্ধ হয়ে গেল, মানুষের হৃদয় ছিঁড়ে গেল। সেই রাতে নাজাফে গোপনে দাফন করা হলো হযরতে মাওলা আলী শের খুদা আলাইহিস সালামকে। পৃথিবী হারালো তার ন্যায় বিচারের আলো। হযরতে মাওলা আলী শের খুদা আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়েছেন, পৃথিবী ক্ষণস্থায়ী, ন্যায় চিরস্থায়ী। ক্ষমতা নয়, তাকওয়া মানুষের মর্যাদার আসল পরিচয়। তার শাহাদাত আমাদেরকে বলে দেয়, সত্যের পথে কখনো ভয় পেও না, আর যদি তা মৃত্যুও হয়। হে শ্রোতা, প্রিয় দর্শক, আজ যখন হযরতে মাওলা আলী শের খুদা আলাইহিস সালামের নাম আপনি উচ্চারণ করছেন, মনে রাখবেন, তিনি শুধু ইতিহাস নয়, তিনি হচ্ছেন একটি অনুপ্রেরণা।